নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ এই আপনাদের প্রিয় আপকামিং বাংলা চ্যানেলে চলছে। এই সিরিজে আপনারা নিষ্ঠা কোর্সে কে কোন কোর্স করবেন সেই গাইডলাইনও যেমন পাচ্ছেন, সেরকম প্রত্যেকটা কোর্স কিভাবে কমপ্লিট করবেন তার লাইভ প্রশ্ন উত্তর সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমি আপনাদের এনইপি 2020 এবং নিষ্ঠা ওয়েস্ট এই দুটো কোর্সের সম্পূর্ণ ভিডিও দিয়েছি এবং আজকে এখন নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 5-এর কোশ্চেন অ্যান্সার ভিডিওটা আপনাদের দেখাবো। এর আগে কিন্তু আপনারা নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 1, 2, 3, 4 এর ভিডিও পেয়েছেন। আজকে তাই 5টা দেবো এবং এখানে আমি লাইভ পরীক্ষা দিয়ে লাইভ অ্যাসেসমেন্ট কীরকমভাবে করতে হয় বা লাইভ পরীক্ষা কীভাবে দিতে হয় সেই পরীক্ষা কিন্তু দিয়ে দেখাবো। এখানে আপনারা প্রশ্ন উত্তর দুটোই দেখতে পাবেন। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে আরও এরকম কমপ্লিট কোর্সের ভিডিও আসছে। তাই আর দেরি না করে আপনারাও আমার সঙ্গে সঙ্গে কোর্সগুলো কমপ্লিট করে ফেলুন এবং কোর্স শেষে কিন্তু আপনারা পরীক্ষা দিয়ে আপনারা কীরকম কী মার্কস পাচ্ছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কীরকম কী মার্কস পেলেন। এবং আপনারা যারা ফুল মার্কস পাচ্ছেন তারা তো অবশ্যই জানান। তার ফলে কী হবে, এরপরে যারা পরীক্ষা দিতে যাবে তাদেরও কনফিডেন্স থাকবে এবং তারাও আরও খুব সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করতে পারবে। তাহলে চলুন কোনো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সরাসরি দেখে নিন কীভাবে নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 5টা আমি অ্যাসেসমেন্টের অ্যান্সারগুলো দিলাম। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন আমি মডিউল 5টা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবারে এর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা আপনাদের লাইভ করে দেখাবো। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে ক্লিক করে নিলাম। এবার দেখুন স্টার্ট অ্যাসেসমেন্ট বলছে, 10টা কোশ্চেন আছে এখানেও, এর মধ্যে 5টা কোশ্চেনে আমাকে পাস করতেই হবে। এবার দেখুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। কোশ্চেন নাম্বার 1 এসে গেছে। হোয়াট ইজ দি স্পেসিফিক পারপাস অফ বিদ্যা প্রবেশ অ্যান্ড বালভাটিকা? অপশান এ এনশিওর স্মুথ ট্রানজিশন অফ চিলড্রেন টু দি প্রি-schools. Option B, provide learning environment. Option C, provide developmentally appropriate material. Option D, ensure smooth transition of children to the primary grades. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করে নিচ্ছি এবং নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, অ্যামং দি ফলোয়িং হুইচ অ্যাক্টিভিটিস কাম আন্ডার দি ডেইলি রুটিন অ্যাক্টিভিটিস অ্যাজ পার দি উইকলি শিডিউল? অপশান এ কালচারাল প্রোগ্রাম, বি গ্রিট অ্যান্ড মিট সার্কেল টাইম ফ্রি এক্সপ্রেশন, অপশান সি বাল মেলা, অপশান ডি পিটিএম। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, which components represent language and literacy in its complete form? Option A, oral, writing and story. Option B, reading, story and writing. Option C, oral, reading and writing. Option D, oral, reading and story. দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দি কারেক্ট এক্সাম্পল অফ balance in activities? Option A, literacy and numeracy activity. Option B, outdoor and gross motor activities. Option C, greet and meet activities. Option D, teacher initiated and child initiated activities. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, লার্নিং ক্রাইসিস among children of what stage of schooling is mentioned in NEP 2020? Primary schools, preschool and primary schools, secondary schools, and option D, preschools. এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে দেখুন কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দি ডিউরেশন ফর দি ইমপ্লিমেন্টেশন অফ বালভাটিকা? অপশান এ 3 years, অপশান বি 2 years, অপশান সি 4 years, অপশান ডি 1 year. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি 1 year চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ মিন্ট বাই ডিআইওয়াই? অপশান এ ডু ইট ইয়োর সেলফ, এটা হবে বোঝাই যাচ্ছে। অপশান বি ডিজাইন অ্যান্ড ইলিস্ট্রেশন বাই ইয়োর সেলফ। অপশান সি ডান্স ইলিস্ট্রেটিভ অ্যান্ড বি ইউথফুল। অপশান ডি ডু ইট ইয়েস্টারডে। তাহলে অপশান এ চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, দেখুন হোয়াট ইজ দি ফোকাস অফ বিদ্যা প্রবেশ অ্যান্ড বালভাটিকা? অপশান এ ডেভেলপ দি competencies and concepts to support learning. Option B, develop the competencies to support learning at the preparatory stage. Option C, develop the concepts to support learning at the preparatory stage. Option D, develop the concepts and competencies and concepts to support learning at the preparatory stage.
দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, অ্যাট হুইচ স্টেজ অফ লাইফ ইজ দি ব্রেন ডেভেলপমেন্ট র্যাপিড? অপশান এ অ্যাডোলেসেন্ট স্টেজ, অপশান বি অ্যাডাল্টহুড, অপশান সি আর্লি চাইল্ডহুড স্টেজ, অপশান ডি লেট চাইল্ডহুড স্টেজ। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করলাম, আর্লি চাইল্ডহুড স্টেজ। নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 10 অর্থাৎ লাস্ট কোশ্চেন। হোয়াট প্রসেস অফ অ্যাসেসমেন্ট ইজ সাজেস্টেড ইন বিদ্যা প্রবেশ অ্যান্ড বালভাটিকা? অপশান এ কন্টিনিউয়াস অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল, অপশান বি সামেটিভ, অপশান সি টেস্ট, অপশান ডি অবজারভেশন। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ কন্টিনিউয়াস অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল অপশান চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। এবার দেখুন প্রত্যেকটা কোশ্চেন যে অ্যাটেম্প করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করছি। এবার দেখুন এখানে কনগ্র্যাচুলেশন জানাচ্ছে, আমার 10টার মধ্যে 9টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে এবং এই কোর্সটা যেটা মডিউল 5 ছিল অ্যাসেসমেন্ট 5, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 5, এটা ফিনিশ হয়ে গেছে। এবার আমি 6 নম্বর কোর্সটা করে নেব। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।